খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। শনিবার ভোট শেষ হতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে। নদিয়া কালীগঞ্জে সংখ্যালঘু বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। বেলেঘাটে মহিলা বিজেপির বুথ কর্মীর মাথা ফেটেছে। যাদবপুরে মহিলা সিপিএম কর্মীর হুমকি দেওয়া হয়েছে। বিষয়গুলি করা থানায় নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনীর থাকা সময়সীমা 19 জুন করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল কেন্দ্রীয় বাহিনী থাকবে 6 জুন পর্যন্ত। রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা 19 জুন করা হয়েছে। ওই দিন পর্যন্ত 400 কোম্পানি বাহিনী রাজ্যে থাকবে। মঙ্গলবার 4 জুন ভোট গণনায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল 6 জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কম্পিটিটিভ রাখা হবে, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই সময়সীমা 15 দিন বৃদ্ধি করে 19 জুন করা হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রীয় বাহিনীকে চালনা করে রাজ্য পুলিশ, ফলে তাদের যদি থানায় বসিয়ে রাখা হয় তাহলে কাজের কাজ কিছুই হবে না। উপরন্তু কেন্দ্রীয় বাহিনী রাখতে আমাদের করের টাকা যাবে। এবারে লোকসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে বাংলায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়েছিল নির্বাচন কমিশন। প্রায় 950 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল রাজ্যে। কেন্দ্রীয় বাহিনী ব্যাটালিয়নের মধ্যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসবিটি ব্যাটালিয়নের রাজ্যে রয়েছে। বিএসএফ এর 118 কোম্পানি, সিআরপিএফ 115 কোম্পানি, সিআইএসএফ 71 কোম্পানি, আইটিবিপি 36 কোম্পানি এবং এসবিপি 60 কোম্পানি রাখা হবে। নদিয়া কালীগঞ্জের সংখ্যালঘু বিজেপি কর্মী হত্যা এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী এবং দলের পোলিং এজেন্টের ওপর হামলার অভিযোগের প্রেক্ষিতে এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট করা হবে। অন্যদিকে শাসক তৃণমূলের তরফে এইসব হিংসাকে ভোট পরবর্তী হিংসা হিসেবে অস্বীকার করা হয়েছে। এসব ঘটনার পেছনে স্থানীয় ঘটনা দায়ী বলেও করেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট।